ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। পবিত্র দাস টেকনিক্যাল এক্সপার্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আমি আজকে সম্পূর্ণরূপে আলোচনা করতে চলেছি 2025 সালের ভেনামি চিংড়ি চাষ করবার জন্য যে সকল চাষি বন্ধুগণ প্রিপারেশান নিচ্ছেন ওনাদের প্রয়োজনীয় কালচার রিলেটেড কিছু সিক্রেট ইনফরমেশান। বন্ধুগণ, আপনারা খুব ভালো করেই জানেন বিগত কয়েক বছর ধরে ভেনামি চিংড়ি চাষ ধীরে ধীরে নেগেটিভ পর্যায়ে যাচ্ছে। সেটা নানাবিধ কারণের উপর ডিপেন্ড করে, যেমন চিংড়ির রেট কম হওয়া, উৎপাদন ব্যয় অধিক হওয়া, হোয়াইট ফিকাল ডিজিজ অর্থাৎ ডব্লিউএফডি, রানিং মোর্টালিটি সিনড্রোম আরএমএস এবং ডব্লিউএসএসবি হোয়াইট স্পট সিনড্রোম ভাইরাস বা রেড ভাইরাস যেটাকে আমরা চিহ্নিত করে থাকি। উক্ত রোগগুলির কারণে বিগত বছরগুলিতে বহু ভেনামি চিংড়ি প্রজেক্ট থেকে চিংড়ি উৎপাদন হয়নি বলা যায়। এর সঙ্গে আরও একটি বিশেষ দিক হচ্ছে, পর্যায়ক্রমে দিন যতই এগোচ্ছে ততই উৎপাদন ব্যয় অর্থাৎ প্রোডাকশান কস্ট বেড়েই চলেছে বিগত বছরগুলির তুলনায়। পর্যায়ক্রমে ফিড এক্সপেন্সেস, মেডিসিন এক্সপেন্সেস, লেবার এক্সপেন্সেস, সিডের মূল্য কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, যার দরুন প্রোডাকশান কস্ট আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। বিগত বছরগুলিতে একটা সময় ছিল, 2014-15 সালের কথা বলছি, যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে ভেনামির কালচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। উক্ত সময়ে ভেনামি ফিডের রেট ছিল 65 থেকে 70 টাকা পার কেজি, কিন্তু 2024 সালে দাঁড়িয়ে এর বর্তমান রেট হয়েছে 85 টাকা এভারেজ পার কেজি। তৎসঙ্গে আরও একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিয়ে রাখি। একটা সময় 1 কেজি ওয়াটার প্রোবায়োটিকের মূল্য ছিল 2000 টাকা এমআরপিতে। বর্তমান সময়ে উক্ত ওয়াটার প্রোবায়োটিকের মূল্য 4 থেকে 5000 টাকা পার কেজি। সুতরাং বর্তমান দিনে প্রোডাকশান কস্ট প্রায় দুগুণ হয়েছে বলা যায়। বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু কালচার পুকুরে প্রোডাকশান কস্ট 2 লাখ টাকা হয়েছে, কিন্তু উক্ত কালচার পুকুরটি থেকে র মেটেরিয়ালস বা চিংড়ি সেলস হয়েছে 1,80,000 টাকা। সেক্ষেত্রে 20,000 টাকার লোকসানের মুখোমুখি হতে হচ্ছে। আমি একটা এভারেজ পরিসংখ্যানের কথা বলছি। বন্ধুগণ, যেহেতু ভেনামি চিংড়ি এক প্রকার এক্সপোর্টেড মেটেরিয়ালস, তাই সময় এবং পরিস্থিতি সাপেক্ষে ভেনামি চিংড়ির রেট পরিবর্তনশীল, যেটা আমাদের অর্থাৎ চাষিদের আয়ত্তের বাইরে। যেহেতু চিংড়ির রেট অস্বাভাবিক, অর্থাৎ কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে, সুতরাং আমাদের মধ্যে একটা চিন্তাভাবনা আসতেই পারে যে কেন আমরা এই সমস্ত জানার পরে ভেনামি চিংড়ির চাষ করব। হ্যাঁ চাষি বন্ধু, আপনি ঠিক সঠিক চিন্তাই করেছেন। সকলের এই নর্মাল চিন্তাভাবনার বাইরেও একটি বিষয় আছে, সেটি হচ্ছে বাজার মন্দা চলাকালীন যদি আমরা চিংড়ি বড় করে বাজারজাত করি, সেক্ষেত্রে সার্ভে করে দেখেছি 95% অ্যাবাভ কালচার ফন্ড থেকে প্রফিট হয়েছে। কোনো ক্ষেত্রে হয়তো কালচার ফন্ড থেকে প্রফিটের মার্জিন কম এসছে, অর্থাৎ লাভের অঙ্কের পরিমাণ অল্প হয়েছে, কিন্তু লোকসানের মুখোমুখি হতে হয়নি। তাই বন্ধুগণ, আজ আমি সম্পূর্ণরূপে আলোচনা করতে চলেছি স্টকিং ডেন্সিটি অল্প পরিমাণ করে চিংড়ি বড় করে তুলুন। আমি আশা করছি এক্ষেত্রে আপনাদের লাভের অঙ্কের পরিমাণটি অল্প হলেও লোকসানের মুখোমুখি হতে হবে না। আবার যদি চিংড়ির রেট হাই থাকে, সেক্ষেত্রে লাভের অঙ্কের পরিমাণটা যথেষ্টই থাকবে। বন্ধুগণ, আশা করছি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। যে সকল এরিয়াতে টেকনিশিয়ানরা পৌঁছাতে পারে না, তাদের জন্য বিশেষ টেকনিক্যাল গাইড হিসাবে কাজে লাগবে আমার এই ইউটিউব চ্যানেলটি। তো চলুন আর বেশি দেরি না করে আজকের মূল আলোচনাটি শুরু করা যাক। বন্ধুগণ, গত 1 মাস ধরে আমি বহু এক্সপোর্টার তথা চিংড়ির যারা ব্যবসা করে থাকেন
বা যারা সরাসরি চাষিদের কাছ থেকে চিংড়ি সংগ্রহ করে বড় বড় কোম্পানিতে সেলস করে থাকে। এই রকম বহু এজেন্টদের সাথে কথা বলে জানতে পেরেছি যে সমস্ত দেশগুলিতে বেনামি চিংড়ির ব্যাপক চাহিদা থাকবে তাদের মধ্যে অন্যতম হলো সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পার্শ্ববর্তী কয়েকটি দেশ, এছাড়াও ইউরোপের বিস্তীর্ণ দেশগুলিতে। উক্ত রাষ্ট্রগুলি ফিনান্সিয়ালি উন্নত, তৎসঙ্গে নিজেদের আভ্যন্তরীণ হেলদি প্রোটিনের প্রয়োজন সর্বদাই রয়েছে। চীনের বাজার সম্পূর্ণরূপে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা, অর্থাৎ ভারত এবং চীনের বাণিজ্যিক সুসম্পর্কের অবনতি। ইন্ডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ইকুয়েডর উক্ত দেশগুলি চিংড়ি উৎপাদন করতে সক্ষম হলেও পরিবেশের পরিবর্তনের কারণে বর্তমান পরিস্থিতিতে চিংড়ির উৎপাদন ক্রমহ্রাসমান। 2025 সালে হাই সাপ্লাই চেনিং এক্সপেন্সেসের জন্য পূর্বের তুলনায় সামান্য হলেও বৃদ্ধি পেতে পারে চিংড়ির রেট। সবচেয়ে এক্সপেন্সিভ এক্সপোর্টেড রেট থাকতে পারে ইকুয়েডরের কাছে। এভারেজ $5 থেকে $6 হতে পারে প্রতি কেজি চিংড়ির মূল্য, যা বর্তমান সময়ে অধিক, অর্থাৎ সর্বোচ্চ চিংড়ি রেটের মধ্যে অন্যতম হতে পারে। বন্ধুগণ, সুতরাং আমরা এক কথায় বলতে পারি 2025 সালে ভেনামি চিংড়ির রেট কিছুটা স্থিতিশীল অথবা পূর্বের তুলনায় অল্প হলেও বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, আপনাদের প্রতি আমার একটাই বক্তব্য হচ্ছে, আপনারা অল্প খরচে চিংড়ি বড় করে তৈরি করুন লো ডেনসিটি নিয়ে। তার জন্য আমাদের বেসিক যে সমস্ত বিষয়গুলি নজর দিতে হবে সেগুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, যে সিটটি আপনি বুক করছেন বা চুজ করেছেন নিজের কালচার পুকুরের জন্য, সেটি অথেন্টিক এবং অরিজিনাল হতে হবে। বাজারে বহু কোম্পানি রয়েছে যারা নামি দামি কোম্পানির লেবেল লাগিয়ে নিজেদের সিট বিক্রি করেন, যা নিম্নমানের হয়ে থাকে। তার ফলে বেশিরভাগ চাষি কিন্তু লসগ্রস্ত হয়ে পড়ে, কারণ ওনাদের কালচার পুকুরে চিংড়ি তৈরি হয় না। সিট নেওয়ার পূর্বে যে সমস্ত বিষয়গুলি আমাদের নজর দিতে হবে তাদের মধ্যে হচ্ছে EHP ফ্রি, PCR টেস্টেড এবং WSSB ভাইরাস ফ্রি সিট চুজ করতে হবে। এবার বন্ধুগণ, আমি সম্পূর্ণরূপে আপনাদের সঙ্গে ডিসকাশন করতে চলেছি স্টকিং ডেনসিটি নিয়ে। আমাদের কালচার পুকুরে স্টকিং ডেনসিটি এভারেজ 30 পিস নিতে হবে। আমি প্রতি স্কোয়ার মিটার এরিয়ার জন্য বলছি। সুতরাং প্রত্যেক 1000 স্কোয়ার মিটার এরিয়ার জন্য 30,000 সিট পুকুরে ফেলতে হচ্ছে। উক্ত হিসাবে ধরতে গেলে প্রতি একরের জন্য 1,20,000 সিট আপনাকে বুকিং করতে হবে। বন্ধুগণ, যখন আপনারা সিড পুকুরে ফেলবেন তার আগে সিডের সঙ্গে যে পরিমাণ বোনাস অ্যাড রয়েছে, এভারেজ আপ টু 30% অথবা 40% বোনাস পাওয়া যায় 1 লাখ সিট বুক করলে। পুকুরে 30,000 পিস সিট স্টকিং করাবার জন্য 25,000 পিস সিট বুক করতে হচ্ছে। সিট স্টকিং করবার পূর্ববর্তী সময় আপনাদের একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আপনার কালচার অথবা নার্সারি পন্ডের ওয়াটার স্যালিনিটি টেস্ট করবেন। তার সাথে সিড ব্যাংক অথবা হ্যাচারির স্যালিনিটি ম্যাচ করে তবেই সিড নিয়ে আসবেন। সঙ্গে আরও একটি বিশেষ ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে আমাদের কালচার পুকুরের ওয়াটার স্যালিনিটি এবং সিড ব্যাংক বা হ্যাচারির ওয়াটার স্যালিনিটি যেন সমান থাকে। যদি সমান নাও থাকে, সবসময় চেষ্টা করবেন এভারেজ 2 PPT ইন্টারভেল রাখতে। সাপোজ আমি একটা উদাহরণ হিসাবে বলি, আপনার কালচার পুকুরের স্যালিনিটি 8 PPT রয়েছে এবং আপনার সিড ব্যাংকের ওয়াটার স্যালিনিটি 9 অথবা 10 PPT রয়েছে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। সঠিকভাবে স্যালিনিটি মেনটেন করে সিড স্টকিং করলে কালচার পুকুরের সার্ভাইভাল খুব ভালো থাকে। 90% বা তার অধিক সার্ভাইভাল আমরা পেতে পারি। সিড স্টকিং করবার পরবর্তী সময়ে সপ্তাহে একবার মিনারেলসের ব্যবহার করবেন এবং পরিস্থিতির সাপেক্ষে ওয়াটার প্রোবায়োটিকের ব্যবহার করবেন এভারেজ 10 দিন অন্তর। এবং
সবসময় চেষ্টা করবেন পুকুরের জলের রং যেন লো ব্লুম থাকে। পুকুরের জল হাই ব্লুম হলে পুকুরে প্লাঙ্কটন ক্রাশ হওয়ার সম্ভাবনা থাকবে। যদি আপনার কালচার পুকুরের জল হাই ব্লুম হয়ে যায়, সেক্ষেত্রে পুকুরের মাটি তুলে দেখবেন। মাটি তুলে দেখার পরবর্তী সময় যদি মাটি কালো হয়ে যায়, সেক্ষেত্রে কালচার পুকুরের অ্যামোনিয়া লেভেল চেক করুন, অর্থাৎ টেস্ট কিটের সাহায্যে অ্যামোনিয়া টেস্ট করুন। তাতে যদি অ্যামোনিয়া নোটিস করা যায়, টেকনিশিয়ানের সাথে উপযুক্ত পরামর্শ করে তার জন্য ইউকা পাউডার অথবা পরিস্থিতি অনুযায়ী লিকুইড ইউকা ব্যবহার করুন। তবে সবসময় চেষ্টা করবেন আপনার কালচার পুকুরের চিংড়ি যদি সাইজে ছোট থাকে, সেক্ষেত্রে ইউকা পাউডার ব্যবহার করবেন। আবার যদি আপনার চিংড়ি বড় হয়ে যায়, সেক্ষেত্রে লিকুইড ইউকা ব্যবহার করার চেষ্টা করবেন। এবং প্রত্যেক 15 দিন অন্তর একবার করে সয়েল প্রোবায়োটিক করবেন। প্রয়োজন এবং পরিস্থিতির সাপেক্ষে কালচার পুকুরের চিংড়ি যাতে রোগাক্রান্ত হয়ে না পড়ে, তার জন্য স্যানিটাইজারের ব্যবহার করুন। সবসময় চেষ্টা করুন কালচার পুকুরের ওয়াটার পিএইচ 8.2 থেকে 8.5 এর মধ্যে রাখবার। আপনার কালচার পুকুরের যে কোনো সমস্যার সমাধানের উদ্দেশ্যে সরাসরি আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 9635982115। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে অবশ্যই ভুলবেন না। তার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্টের মাধ্যমে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সকল অডিয়েন্স এবং সাবস্ক্রাইবারদের, কারণ এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন। বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। উইথ লাভ, পবিত্র দাস।